এই টেবিলটি দিয়ে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় প্রশ্ন করেছিল যে ঘ নম্বরে বলছিল যে এইচটিএমএল করো। তো আমি এখন এটা সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি এবং তোমাদেরকে বলছিলাম যে তোমরা নিজেরা এটা করবে, তারপর আমার সাথে মিলাবে। হ্যাঁ, তোমরা যারা করছো এখন আমার সাথে মিলাবে, আর যারা করো নাই তারা ভিডিওটি পজ করে নিজে করো, তারপর আমার সাথে মিলাতে পারবে। টেবিলটা অনেক ছোট হতে পারে, কিন্তু এখানে কিন্তু অনেক কাজবাজ আছে। যেমন দেখো, তুমি একটু চোখ বুলাও যে এখানে কোনটা শাড়ি, কোন নাম্বারে কোন শাড়ি, বা কি কেমন যেন একটু জড়ানো গড়ানো না। তোমাদের পরীক্ষায় ঠিক এভাবেই প্রশ্ন আসবে, হয়তো বা হুবহু আসে না, কারণ আইসিটি প্রশ্ন হুবহু করে না, ম্যাথ টাইপের প্রশ্ন কোনো না কোনো ভাবে গল্প উদ্দীপক একটু পরিবর্তন করে দেয়। তো সেক্ষেত্রে তুমি যদি মুখস্থ করে কিছু প্রশ্ন মুখস্থ করে বোর্ডে যাও, দেখা যাচ্ছে যে ধরা খেয়ে বসে থাকবে। এ কারণে প্রথমে বেসিক জানতে হবে, তারপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, যে ব্যাচেরই হও না কেন, 25 26 যে ব্যাচেরই হও না কেন, তোমার প্রথমে বেসিক শেষ করতে হবে, তারপর প্রচুর পরিমাণে প্র্যাকটিস চালাতে হবে, কারণ আইসিটি প্রশ্ন কিন্তু আসে না। তো ঠিক আছে, আমি এখন এটি সম্পূর্ণ উত্তর করে দিচ্ছি, আর তোমরা চাইলে কিন্তু ঘরে বসে আমার কাছে অনলাইনে আইসিটি পড়তে পারো। ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। আর তোমার হাতে যদি 1 2 মাস সময় থাকে, এই 1 2 মাসে আমি তোমার আইসিটি ভালো করে দিব ইনশাল্লাহ। মানে তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিব। তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। ওকে, আমরা ক্লাসে ফিরে যাই। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা টেবিল। তো এটা হচ্ছে উদ্দীপক। তো এইচটিএমএল লেখার ক্ষেত্রে মানে উদ্দীপক লেখার আগে কিছু বেসিক ট্যাগ আছে যেগুলো তোমার লিখতেই হবে, বাধ্যতামূলক আর কি। যে কোনো এইচটিএমএল এর ক্ষেত্রে তুমি প্রথমে এটা লিখবা। তো আমি দেখো সেইগুলো আগে লিখি। ডক টাইপ এইচটিএমএল, এটা লেখা ভালো, না লিখলে সমস্যা নেই, কিন্তু লেখা ভালো। তোমরা প্রয়োজনে পরীক্ষার খাতায় লিখে দিবা। আচ্ছা, আমার জায়গার অভাবে আমি ডক টাইপ এইচটিএমএলটা লিখতেছি না, আমরা এইচটিএমএল থেকে শুরু করলাম। এইচটিএমএল শুরু, তারপর হচ্ছে হেড, এরপর হচ্ছে টাইটেল। টাইটেল বিষয়টা হচ্ছে এই ডকুমেন্টটা কোন নামে সেভ করব। আর যে কোনো একটা নামে সেভ করতে পারো, যেহেতু এই প্রশ্নতে বলা নাই, আমরা টেবিল নামে সেভ করতেছি। টাইটেল শেষ। আচ্ছা, এরপর হেড শেষ, তারপর বডি শুরু। এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক ট্যাগ, অর্থাৎ যখনই কোনো এইচটিএমএল লেখা শুরু করো বডি পর্যন্ত আসতেই হবে। এরপর আমরা উদ্দীপকে যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে। তো আমরা এখানে টেবিলের জন্য টেবিল বর্ডার ট্যাগটা ব্যবহার করব। টেবিল বর্ডার সমান সমান ডাবল কমার ভিতরে 1। এখানে 1 2 3 তুমি যা লেখো কোনো সমস্যা নাই। ও আরেকটা জিনিস, এই টেবিল বর্ডারের সময় সেল স্পাসিং এই ওয়ার্ডটা ইউজ করবা। এটার কাজ কি যদি আমাকে প্রশ্ন করো, এটার কাজ হচ্ছে সবসময় জিরো দিবা, মানে যদি তুমি এটা না লেখো তাতেও এইচটিএমএল ভুল নাই হবে। আবার তুমি যদি জিরোর পরিবর্তে 1 2 3 4 দাও তাও হবে, কিন্তু কেমন হবে, এইখানে যে দাগগুলো দেখতে পাচ্ছ বর্ডার, এগুলো একটু শ্যাডো, মানে ডাবল ডাবল করে করে দেখাবে। আর যখন তুমি সেল স্পাসিং জিরো দিবা, তখন আর কোনো রকম অন্য কিছু দেখাবে না, জাস্ট হুবহু এরকম টেবিলটা প্রদর্শিত হবে। ওকে, তো আমরা টেবিল বর্ডার শুরু করলাম। এখন আমরা টেবিলে লক্ষ্য করি যে টেবিলটা কেমন আছে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে প্রথম সারিটা কই। এই জিনিসটা অনেকে ধরতে পারে না, প্রথম সারিটা কই। আচ্ছা দেখো তো, প্রথম দাগটা কই। এই যে একটা দাগ, এই পাশে এসো, এই যে দাগ। এখন এই পাশ থেকে তুমি ওই পাশে যাবা। আহ এই দাগটার উপরে যা কিছু থাকবে সেটি হচ্ছে প্রথম সারি ভিতরে আওতাভুক্ত। আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে 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 দেখছো, তার মানে এই লেখাটা এক্স এক্স এক্স, মানে এক্স এর উপরে এক্স, এক্স এর উপরে এক্স, আর হচ্ছে এইচ সি এল, এই লেখাগুলো হচ্ছে প্রথম সারির আওতায়। তো প্রথম টিআর দিলাম, প্রথম সারির কাজ করব। তো এবার এইটা আবার কেমন যেন আছে, দেখো 2 ঘর দখল করে আছে, আবার একটার উপর একটার উপর একটা। তো এইটার জন্য কেমন ট্যাগ হবে, আমরা প্রথমে লিখবো টিডি। আর টিডি হচ্ছে 2 ঘর দখল করে আছে সারি আকার, এই জন্য আমরা লিখবো রো স্পেন। রো স্পেন কয় ঘর দখল করছে, 2 ঘর। ওকে, আচ্ছা, মাঝে থাকলে অ্যালাইন সেন্টার দিবা, যদি মাঝে না থাকে অ্যালাইন সেন্টার দরকার নেই। আচ্ছা, এটা মাঝে আছে, হ্যাঁ মাঝে আছে, তুমি অ্যালাইন সেন্টার লিখে দাও। যদি না লেখো কোনো ক্ষতি নাই, তারপরে দাও যে অ্যালাইন সেন্টার। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স একটার উপর একটার উপর একটা, তাহলে এটা কেমন হবে, প্রথমে এক্স লিখবো। তো আমরা জানি উপরের ট্যাগ হচ্ছে সুপ, এসইউপি সুপ, আবার এক্স। এখন যদি তুমি এখানে সুপটা শেষ করো, তাহলে পরের এক্সটা আবার ওইটা লেভেলে হবে, কিন্তু একটার উপর একটা, তো এই জন্য আমরা শেষ করবো না, আবার শুরু করব। এসইউপি এবার এক্স। ওকে, এবার এই দুইটাকে শেষ করে দিব। এসইউপি শেষ,
এসইউপি শেষ। এবার ওই যে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ, দেখা যায় টিডি শেষ। তো এই ঘরের কাজ হলো, এবার হচ্ছে এইচসিএল, এইটা আমরা দেখতে পাচ্ছি দুই ঘর দখল করে আছে এবং মাঝে আছে, এবং তবে এটা কলাম আকারে দখল করে আছে। তো এটার জন্য তুমি লিখবা হচ্ছে টিডি কল স্পেন, কল স্পেন কত 2। আচ্ছা, মাঝে আছে, এটার জন্য অ্যালাইন সেন্টার, এএলআই জিএন, অ্যালাইন সেন্টার। আচ্ছা, এরপর কি আছে, এইচ সিএল, এবার ওই যে টিডি শুরু হয়েছিল, টিডি শেষ। ইতিমধ্যে আমাদের প্রথম সারির কাজ শেষ হয়ে গেল। তো প্রথম সারিতে যখন টিআর শুরু করেছিলাম, এবার টিআর শেষ। ওকে, আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সারিতে যাব। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সারি কই, দ্বিতীয় সারিটা কই? ঠিক এই যে দেখো, এটা তো প্রথম সারি ছিল, এই যে প্রথম সারি। দ্বিতীয় সারি হচ্ছে এই যে দেখো, এই যে হচ্ছে দ্বিতীয় সারি, মানে এইখান থেকে এসে এই যে দ্বিতীয় সারি, মানে আমরা ওই বর্ডারে যাব। তাহলে এইটা হচ্ছিল প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি। এখন এই যে যে দাগটা, এই দাগটার উপরে যা কিছু আছে সেটা হচ্ছে দ্বিতীয় সারি। তো উপরে কি কি আছে? এই দাগটার উপরে এইটা আছে, এইচটিএমএল আছে, ফাঁকা ঘরটা আছে, কিন্তু এক্স 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 এটার কাজ তো আমরা প্রথম সারিতে করে ফেলছি, তাই দ্বিতীয় সারিতে আর হবে না। তাহলে এবার এই দাগটার উপরে যা কিছু বাচ্ছে সেটা দ্বিতীয় সারিতে হবে, যেমন এইচটিএমএল আর এই ফাঁকা ঘরের কাজটা করতে হবে। তো যেটি বলছিলাম যে তোমরা এইচটিএমএল পারো, বোঝো, ব্যাস ট্যাগ জানো, কিন্তু এরকম যখন টেবিল আকারে আসে তখন ওই টেবিল ধরতে পারো না। যখন এরকম টেবিল ধরতে পারো না, তখন কি হয়, ওই যে শেখার পরেও ভুল হয়ে যায়। এর জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ওকে, তো দ্বিতীয় সারির জন্য আমরা আবার টিআর নিলাম। এবার এইচটিএমএল জাস্ট নরমালি মাঝে আছে, তো এটার জন্য তুমি লেখো টিডি এএলআই জিএন, অ্যালাইন সেন্টার, মাঝে থাকার কারণে অ্যালাইন সেন্টার না লিখলেও মার্ক পাবে, সমস্যা নেই। তারপর যেহেতু একই ওয়ার্ড বারবার লিখতে সমস্যা কি? আচ্ছা, এইচটিএমএল, এইচটিএমএল লিখলাম। পরবর্তীতে এই ঘরটা আছে ফাঁকা। তোমাদের অনেকের প্রশ্ন, স্যার ফাঁকা ঘরে কি লিখবো বা ফাঁকা ঘর আসলে কি হবে? এটার জন্য তুমি আগে ঘর তৈরি করো। টিডি ফাঁকা ঘর কয় ঘর দখল করে আছে? রো আকারে 2 ঘর দখল করে আছে, তাহলে তুমি লিখবো হচ্ছে টিডি রো স্পেন। রো স্পেন কয় ঘর দখল করছে? 2 ঘর, 2 ঘর লিখলাম। এখন এই ফাঁকার জন্য একটু লক্ষ্য করো, তুমি টিডি শুরু করলা, টিডি শেষ করলা হবে, কিন্তু তুমি যখন কোনো এস্টিমেট করতে চাও, যদি ফাঁকা ঘর থাকে এরকম কোনো কিছু না লিখলে হয়, অথবা এই অ্যান্ড অপারেটর দিয়ে এনবিএসপি, এনবিএসপি সেমিকোলন, এই কমান্ডটা ব্যবহার করতে পারো। আবার যদি তুমি ফাঁকা রাখো তাও হবে, সমস্যা নাই। আচ্ছা, তো দ্বিতীয় সারির কাজ হয়ে গেল। তো দ্বিতীয় সারির জন্য আমাদের ওই যে টিআর ছিল, এই টিআরটা শেষ করলাম। আচ্ছা, এরপর আমরা তৃতীয় সারিতে যাব। তৃতীয় সারিতে আমরা কি দেখতে পাচ্ছি? তৃতীয় সারিতে কি আছে? তৃতীয় সারিতে এই যে তৃতীয় সারিটা, জাস্ট এই যে তৃতীয় সারিটা, অর্থাৎ এই দাগটার উপরে যা কিছু আছে, সিডিএমএ কাটা, কাটা আবার কলাম আকারে 2 ঘর দখল করে আছে। আর এই ফাঁকা ঘরটা, ফাঁকা ঘরটা তো দ্বিতীয় সারির ভিতরে কাজ হয়ে গেছে, এই কারণে তৃতীয় সারির ভিতরে আসবে না। তো তৃতীয় সারির ভিতরে শুধু এই লাইনটা সিডিএমএ। তো এই লেখাটা আমরা এখন লিখবো। দেখি তো, আমি একটু ক্যামেরা দেখি নিচে দেখা যাচ্ছে কিনা, লেখা যাবে কিনা। যাবে না, একটু কষ্ট হয়ে যায়। আমি কি উপরে একটু মুছে লিখবো? আচ্ছা, আমি এই পাশটা করে দিচ্ছি, দেখো। তো এই তৃতীয় সারির জন্য আবার আমরা টেয়ার শুরু করব। এবার এটা লিখবো কিভাবে? ঠিক একই ভাবে, টিডি শুরু, কলাম আকারে 2 ঘর দখল করে আছে, কল স্পেন 2, কল স্পেন 2। এরপর কলাম আকারে 2 ঘর দখল করছে, এই জন্য কল স্পেন, টিডি কল স্পেন 2 মাঝে আছে, মাঝে থাকার জন্য অ্যালাইন, এএলআই জিএন, অ্যালাইন সেন্টার, সেন্টার। এবার এই লেখাটা আমরা কিভাবে লিখবো? যদি ধরো জাস্ট শুধু এরকম থাকতো সিডিএমএ, তাহলে কি হইতো, আমরা জাস্ট সিডিএমএ লিখে দিতাম, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আবার কি কাটা বোঝায়। তো কাটা 3টা ট্যাগের মাধ্যমে লেখা যায়, ডিইএল অথবা এস ট্যাগ অথবা স্ট্রাইক ট্যাগ। তো তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। ধরো আমরা এস ট্যাগ ব্যবহার করলাম, অথবা ডেল ব্যবহার করতে পারো, স্ট্রাইক আছে, স্ট্রাইকটাই দিই, বড়টাই দিই। স্ট্রাইক শুরু, সিডিএম এ, এই স্ট্রাইক শেষ, তারপরে কি শেষ? ওই টিডি শেষ। এরপরে ওই যে টিআর শুরু করছিলাম, টিআরটা শেষ। তারপর কি শেষ হবে? ওই যে টেবিল শুরু করছিলাম, টেবিল শেষ, তারপর বডি শেষ, তারপর এইচটিএমএল শেষ হয়ে গেল, 4 4 পেয়ে গেল। তো এইভাবে তোমাদের পরীক্ষা আসবে। তো যেটি বলছিলাম যে আইসিটি প্রশ্ন বহু করে না, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, এরকম বুঝতে হবে। বুঝতে না পারলে কি হবে, এইচটিএমএল
পারো জানো তারপরে ভুল করে বসবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কমেন্টে জানিও বুঝতে পারছো কিনা, আর কোনো সমস্যা হলে তাও শেয়ার করতে পারো। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য। আর শুরুতে যেটি বলছিলাম, যদি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, টেনশন না করে দ্রুত আমার কোর্সে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ আইসিটি তে সর্বোচ্চ নাম্বার পাবে। ভালো থেকো।